নমস্কার। আজ আমি অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারীদের কাছে সাধারণ ফলগুলি বলছি। এটি আপনার জন্মের সময় গ্রহগুলির শক্তি এবং দুর্বলতার ভিত্তিতে বৃদ্ধি বা হ্রাস পাবে। অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণকারী লোকেরা সাধারণত সুন্দর এবং স্বাস্থ্যকর, জ্ঞান এবং ক্ষমতা আরও হবে। স্মৃতিতে সমৃদ্ধ, তাদের জিনিসগুলি বিশ্লেষণ করতে এবং সাম্যের সাথে সিদ্ধান্ত নেওয়ার একটি অসাধারণ ক্ষমতা রয়েছে। সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে তারা তাদের সিদ্ধান্তে অটল থাকবে। তারা অসুবিধা এবং ক্ষতির সম্মুখীন হলেও এই সিদ্ধান্ত পরিবর্তন করতে প্রস্তুত নয়। তারা কারো চাপে নতি স্বীকার করে না। অশ্বতী নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তিদের অন্যদের উপদেশ দেওয়ার এবং অসন্তুষ্ট লোকদের শান্ত করার অসাধারণ ক্ষমতা রয়েছে, তবে তারা তাদের বিষয়ে অন্যদের পরামর্শ বিবেচনা করে না। অযৌক্তিক কিছু গ্রহণ করা হবে না। সমালোচনামূলক বুদ্ধিমত্তার সাথে জিনিসগুলি দেখার একটি বিশেষ ক্ষমতা প্রদর্শন করে। সাহিত্য, সঙ্গীত, চিত্রিত, বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহারে বিশেষ যোগ্যতা প্রদর্শিত হবে। আপনি যদি তাদের কোনোটিতে প্রশিক্ষণ দেন তবে আপনি সফল হবেন। পরিবারের সদস্যদের সাথে ঘনিষ্ঠতার অভাব হতে পারে। পরিবার ও বাবা মায়ের কাছ থেকে খুব একটা সুবিধা হয় না। জীবনে অর্জনগুলি তাদের নিজস্ব প্রচেষ্টা দ্বারা অর্জন করা হবে। আর্থিকভাবে নিয়ন্ত্রণের প্রচেষ্টা সফল হবে না। পেটের অসুখ, বাত, হৃদরোগ ইত্যাদি আসতে পারে। ওষুধ খাওয়ার ইচ্ছা কমে যাবে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে এবং এভাবে রোগ নিরাময়ের চেষ্টা করবে। 3.5 বছর বয়স পর্যন্ত অনেক রোগ হবে, তবে এরপর 23.5 বছর বয়স পর্যন্ত জীবন ভালো যাবে। 23.5 থেকে 29 বছর কষ্ট ও ক্ষতিতে পূর্ণ হবে। কিন্তু এই সময়ে অনেক কিছু করা যায় যা ভবিষ্যতে কাজে লাগবে। 30 থেকে 29 মধ্যে সময়কাল সাধারণত 46 বছর বয়স পর্যন্ত সচ্ছলতা থাকবে, কিন্তু স্বাস্থ্য তেমন ভালো নয়। এরপর 64.5 বছর বয়স পর্যন্ত আর্থিক লাভের সময়, কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করবে। 64.5 বছর বয়সের পরে, এই ব্যক্তিরা সাধারণত একটি শান্তিপূর্ণ এবং সুখী জীবনযাপন করতে পারে। Please subscribe to my channel. Watch ANLE One Jyotisham channel. Thank you for watching.